আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হে ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে একজন স্বামীর যে সকল দায়িত্ব থাকে তার পরিবারকে সুন্দর করে লালন পালন করার জন্য, তার পরিবারের দেখাশোনার ব্যাপারে যে সকল দায়িত্ব থাকে সে সম্পর্কে। স্বামী স্ত্রী একে অন্যের অর্ধাঙ্গ। মানুষ যেমন তার অর্ধেক অঙ্গ নিয়ে পূর্ণ জীবনের স্বাদ পেতে পারে না, তেমনি একজন লোক একজন ভালো স্বামী বা স্ত্রী ছাড়াও পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। একে অপরকে যতটা বুঝতে পারবে তাদের জীবন ততটাই সুন্দর ও মধুময় হবে। একজন পুরুষের জীবনে যেমন অন্যতম আশা থাকে ভালো একজন স্ত্রী পাওয়া, তেমনিভাবে একজন মেয়ের জীবনেও সবচেয়ে বড় চাওয়া থাকে একটি ভালো স্বামী। একমাত্র একজন আদর্শ স্বামী পারে তার স্ত্রীর জীবনকে পূর্ণ করে দিতে। স্বামীর বাড়ির লোকজন যতই খারাপ হোক, যতই নিষ্ঠুর হোক, স্বামী যদি তার স্ত্রীকে বুঝতে পারে, তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিতে পারে, তবে তাদের সংসার জীবন অনাবিল সুখে ভরপুর হয়ে যাবে। সেখানে পাওয়া যাবে জান্নাতের সন্ধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ। তিনি একদিকে যেমন একজন নবী, রাসূল, সেনাপতি, রাষ্ট্রপতি, অন্যদিকে তিনি তার স্ত্রীদের নিকট সবচেয়ে ভালোবাসার পাত্র ছিলেন। একজন স্বামী হিসেবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার আদর্শ বানাতে পারেন, তবে পৃথিবীর সব স্ত্রীরাই সুখী হবেন। আপনার সংসারটা কানায় কানায় ভরে যাবে ভালোবাসায়। আপনি পাবেন আপনার স্ত্রীর সীমাহীন ভালোবাসা। আপনার স্ত্রী আপনাকে নিয়ে সকলের কাছে গর্ব করবে, বলবে এমনই একজন স্বামী তার জীবনের স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা সূরা আর-রুমের ২১ নম্বর আয়াতে বলেছেন, আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্যে তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নির্দেশনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি। আসুন ভাই বোনেরা, যে সকল কাজ করলে আপনি একজন আদর্শ স্বামী হতে পারবেন, স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সে সম্পর্কে আলোচনা করছি। স্ত্রীর কাজে সহযোগিতা করা। প্রথম যে দায়িত্বটি আপনার, সেটি হচ্ছে স্ত্রীর কাজে সহযোগিতা করা। আপনি বাইরে কাজ করে এসে দেখলেন আপনার স্ত্রী রান্না অন্যান্য কাজ নিয়ে বিলম্ব হচ্ছে, এতে আপনি ভ্রুকুটি না করে তার কাজে সহযোগিতা করুন। দেখবেন আপনাকে সে কত ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ঘরের কাজে সহযোগিতা করতেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে তার স্ত্রীদের সাথে কি কি কাজ করতেন তা জিজ্ঞেস করা হলো। তিনি বললেন তিনি স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, আর যখন নামাজের সময় হতো তিনি তখন নামাজে যেতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতাপ দেখানোর মতো কোনো লোক ছিলেন না, বরং নিজের কাজ নিজেই করতেন। এই হাদিস দ্বারা তিনি উম্মতকে এ শিক্ষা দিয়েছেন যে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে উদ্ধত আচরণ করা যাবে না। বাড়িতে নিজের কাজ নিজেই করা। আপনার স্ত্রী বাড়িতে সন্ততি লালন পালন করেন, সাংসারিক কাজ ইত্যাদি ঝামেলায় সব সময় ব্যস্ত থাকেন, ফলে অনেক সময় আপনাকে সময় দিতে পারেন না। তাতে আপনি তার উপর রাগ না করে আপনার ছোটোখাটো কাজ আপনি নিজেই সেরে ফেলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করতেন। এক লোক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি কি কাজ করতেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, জুতা মেরামত করতেন, এবং পুরুষরা ঘরে যা যা করে তিনি তাই করতেন। হে ভাই বোনেরা, আমাদের পরবর্তী দায়িত্ব, একজন স্বামীর পরবর্তী যে দায়িত্ব সেটি হচ্ছে স্ত্রীকে যথাযথ সম্মান দেয়া এবং পারিবারিক কাজে তার পরামর্শ নেয়া। আপনার পরিবারের সব ছোট বড় সিদ্ধান্ত আপনার স্ত্রীর মতামত গ্রহণ করুন, তাকে সম্মান দেখান, দেখবেন সেও আপনাকে সম্মান করবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নানা সমস্যা তার স্ত্রীদের সাথে আলোচনা করতেন, স্ত্রীদেরকে জানাতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপরামর্শ দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরামর্শ নিয়ে সেই অনুসারে
কাজ করতেন। হে ভাই বোনেরা, অবশ্যই আমাদের পরবর্তী দায়িত্ব হবে স্ত্রী ও পরিবার পরিজনের সাথে বদান্যতা ও সুন্দর আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী ও পরিবার পরিজনের সাথে সুন্দর আচরণকারী ছিলেন। তাদের সাথে কোমল ভাষায় কথা বলতেন, মাঝে মাঝে হাসি ঠাট্টা করতেন, তাদের সাথে ভালোবাসা ও বদান্যতার সাথে আচরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যে উত্তম চরিত্রের ও তার পরিবারের সাথে সৎ ব্যবহার করে। তিরমিজি শরীফের এটি হাদিস। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে একান্ত অবস্থানকালীন সময়ে স্বভাব সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে কোমল ব্যক্তি, সদা সর্বদা হাস্যোজ্জ্বল। তিনি কখনো তার সঙ্গীদের সামনে তার শিষ্টাচারিতা ও পরিপূর্ণ সম্মানবোধের কারণে পা প্রসারিত করে বসতেন না। হে ভাই বোনেরা, আপনারা চিন্তা করতে পেরেছেন, আমরা কি চিন্তা করতে পারি? যিনি মানবতার একমাত্র দিশারি, মানবতার মুক্তির সনদ যার কাছে আছে, সেই মহামানব যিনি তার স্ত্রীদের সামনে পা প্রসারিত করে বসতেন না, কতটা সম্মান করতেন তার স্ত্রীর কাছে। হে ভাই বোনেরা, আমাদের পরবর্তী দায়িত্ব হবে স্ত্রীর উপর অযথা রাগ না করা, তারা রেগে গেলে ধৈর্য ধারণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আমি জানি তুমি কখন আমার প্রতি খুশি থাকো আর কখন রাগান্বিত হও। আমি বললাম, কি করে আপনি তা বুঝতে সক্ষম হন? তিনি বললেন, তুমি প্রসন্ন থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম, কিন্তু তুমি আমার উপর নারাজ থাকলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম। শুনে আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ। সেক্ষেত্রে শুধু আপনার নাম মুবারক উচ্চারণ করা থেকে বিরত থাকি। আমাদের পরবর্তী দায়িত্ব, একজন স্বামীর পরবর্তী দায়িত্ব প্রেম ও রোমান্টিকতা। আপনি আপনার স্ত্রীর সাথে সবসময় ভালোবাসার কথা বলবেন, তাকে রোমান্টিকতা দিয়ে ভরপুর করে রাখবেন। আপনার স্ত্রী হয়তো ঘুরতে পছন্দ করে, তাকে মাঝে মাঝে দূরে কোথাও বেড়াতে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে অনেক সফরে নিয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ অবস্থায় পানি পান করে সে পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। আমার মুখ লাগানো স্থানে তিনি তার মুখ লাগিয়ে পান করতেন। আমি হায়েজ অবস্থায় হাড়ের টুকরো চুষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম, তিনি আমার মুখ লাগানো স্থানে তার মুখ লাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক অভিযানে বের হলাম। আমি অল্প বয়সী ছিলাম, শরীরে তেমন মোটা ছিলাম না। তিনি তার সাথীদের বললেন, তোমরা আগে চলো। ফলে তারা এগিয়ে গেল। তারপর তিনি আমাকে বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। প্রতিযোগিতায় আমি এগিয়ে গেলাম। এরপর আমার শরীরে মেদ বেড়ে গেল, একটু মোটা হলাম। একদা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাথীদেরকে বললেন, তোমরা আগে চলো। ফলে তারা এগিয়ে গেল। তারপর আমাকে বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। প্রতিযোগিতায় তিনি এবার এগিয়ে গেলেন। তিনি হেসে হেসে বললেন, এটা তোমার পূর্বের প্রতিযোগিতার উত্তর, অর্থাৎ তুমি আগে প্রথম হয়েছিলে, এবার আমি প্রথম হলাম, তাই মন খারাপ করো না। স্ত্রীকে সদুপদেশ দেওয়া ও বোঝানো। আপনার পরিবারে কে কী রকম আপনি আপনার স্ত্রীকে আগেই জানিয়ে দিন। তাকে সবার স্বভাব চরিত্র সম্পর্কে ধারণা দিলে সে অনুযায়ী তাদের সাথে মিলে মিশে চলতে সহজ হবে। মাঝে মধ্যে আপনি তাকে বিভিন্ন সদুপদেশ দিন, তাকে আপনার বাস্তব অবস্থা সম্পর্কে বোঝান, এতে সে আপনাকে আরও বেশি ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন অনুষ্ঠানে নারীদেরকে সদুপদেশ দিতেন। বুখারী মুসলিম শরীফ থেকে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে উত্তম ব্যবহারের উপদেশ গ্রহণ করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্য থেকে উপরের হাড়টি অধিক বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থেকে যাবে। কাজেই নারীদের সাথে কল্যাণ করার উপদেশ গ্রহণ করো। স্ত্রীর পরিবার ও বান্ধবীদেরকে ভালোবাসা। স্বামীর পরিবার ও প্রিয়জনকে আদর আপ্যায়ন ও ভালোবাসার
যেমন স্ত্রীর দায়িত্ব, তেমনিভাবে স্ত্রীর পরিবার ও বন্ধু বান্ধবকে উত্তম রূপে আতিথেয়তা এবং আদর যত্ন করাও স্বামীর দায়িত্ব কর্তব্য। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর খোঁজ খবর নিতেন ও তার জন্য খাবার পাঠাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীদের আর কাউকে ঈর্ষা করিনি, যদিও আমি তাকে পাইনি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বকরি জবাই করতেন তখন বলতেন, এর মাংস খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। একদিন আমি তাকে রাগান্বিত করলাম আর বললাম, খাদিজাকে এতই ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে। তার ভালোবাসা আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। সন্তানের প্রতি যত্ন নেয়া। আপনি তখনই একজন প্রিয় স্বামী হবেন যখন আপনার স্ত্রীকে সন্তানদের লালন পালনের কাজে সহযোগিতা করবেন। আপনি সারা রাত নাক ডেকে ঘুমাবেন আর আপনার স্ত্রী একটু পর পর বাচ্চার ভেজা কাপড় পাল্টাবে। এভাবে হলে আপনার স্ত্রী আপনাকে একজন স্বার্থপর ভাববেন। আপনিও তার কাজে যতটুকু পারেন সহযোগিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের খুব ভালোবাসতেন। হাদিসে এসেছে, পরিবার পরিজনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত দয়াবান কাউকে দেখিনি। এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নামাজ শুরু করে লম্বা করতে চাই, তবে শিশুর কান্না শুনে হালকা করে শেষ করি, কারণ আমি মায়ের কষ্টের তীব্রতা জানি। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদেরকে আদর করতেন এবং ভালোবাসতেন, এর প্রমাণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মৌসুমের প্রথম ফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হতো। তিনি তখন বলতেন, হে আল্লাহ, আমাদের মদিনায় আমাদের ফলে, আমাদের মধ্য ও আমাদের সাদে বরকত দান করুন, বরকতের উপর বরকত দান করুন। তারপর তিনি ফলটি তার নিকট উপস্থিত সবচেয়ে ছোট শিশুকে দিয়ে দিতেন। স্ত্রীকে পর্দায় রাখা। স্ত্রী পর্দা করার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, কেননা তার আনুগত্য প্রতিটি নর নারীর উপর ফরজ করা হয়েছে। তাই একজন আদর্শ স্বামী হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য হলো স্ত্রীকে পর্দায় রাখা। আল্লাহ তাআলা নারীদের পর্দার নির্দেশ দিয়ে বলেন, আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করবে, আর যা সাধারণ প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ এবং তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ, যৌন কামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে তাদের নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, আর তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য স্বজনের পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর আয়াত 31।